ভিক্ষা একটি অসহায় এবং দরিদ্র মানুষের একমাত্র শেষ ভরসা হয়ে দাঁড়িয়ে থাকে এই ভিক্ষা। আমাদের বাঙালি সমাজে কিংবা অন্যান্য দেশে ভিক্ষা দেওয়ার প্রথা অনেক পুরনো, যেখানে সমাজের উঁচু ও মধ্যবিত্ত শ্রেণীর কিছু অংশ এমন কিছু মানুষের পাশে দাঁড়াতে চায় যারা বাস্তবে দুর্দশার শিকার। কিন্তু বর্তমানে ভিক্ষা দেওয়ার প্রথা প্রতারণার একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যেখানে দারিদ্রতার, দুর্ভোগ ও মানবিকতার নাম ভাঙিয়ে কিছু মানুষ ভিক্ষার নামে আমাদের ধোঁকা দিচ্ছে। অনেক বড় বড় সকল লোকদের ছায়াতলেই চলে এই ভিক্ষা ব্যবসা, যেখানে ভিক্ষুকদের দৈনিক বা মাসিক বেতনের চুক্তিতে ভিক্ষা করানো হয়। আবার এমনও কিছু ভিক্ষুক আছে যাদের মাসিক ইনকাম 15 থেকে 75,000 টাকা পর্যন্ত। এখন আপনার কি মনে হয়, এটা কি ভিক্ষা? তাহলে বস, আপনার চোখের উপর এখন পর্যন্ত কালো আবরণ পড়ে আছে। আসুন এখন এমন কিছু তথ্য আমি আপনাকে দেই যা শোনার পর আপনার চোখের আবরণই নয়, আপনার চোখ কপালে উঠে যেতে পারে। ছবিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে একজন ভিক্ষুক। তাকে দেখে কি মনে হয় আপনার? তার মাসিক ইনকাম কতই বা হতে পারে? এখন আমি যদি বলি তার মাসিক ইনকাম আপনার থেকে বেশি, কি শুনতে অবাক লাগছে? তাহলে এই দেখুন, ভিক্ষা করে মাসিক আয় প্রায় 75,000 টাকা। এক রাতে একজন ভিক্ষুকের আয় 6,000 টাকা। তথ্য তো দিলাম, এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি এদেরকে প্রতারক বলবেন না অবলা সাধারণ ভিক্ষুক বলবেন? একটা কথা আছে, বাঙালির আবেগ বেশি, আর সেই আবেগের সুযোগ কাজে লাগিয়ে দিনের পর দিন হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা এই দরিদ্ররূপী প্রতারকরা। আপনি আমি 20-25 বছর লেখাপড়া করার পর কত টাকা বেতনের চাকরি করতে পারবো? বেশি হলে 30 থেকে 40,000 টাকার। আর এদিকে মাসিক 10 থেকে 15,000 টাকা বেতনে ভিক্ষা করেন ভিক্ষুকরা। রমজান মাস মুসলমানদের জন্য গুনাহ মাপের একটি মাস, তাই এই মাসে সকলেই একটু বেশি দান সদকা করেন। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে ভিক্ষুক ব্যবসায়ীরা হাতিয়ে নেয় 25 থেকে 40 লাখ টাকা। এখানে একটি প্রতিবেদনে দেখা যায় ভাড়ায় খাটছে ভিক্ষুকরা, মাসিক বেতন 10 থেকে 15,000 টাকা। ভিক্ষুক ব্যবসায়ীদের দাপটে অসহায় তারা। রমজান মাসে ভিক্ষুক ব্যবসায়ীর আয় 25 থেকে 40 লাখ টাকা। এরকম একটি ভিক্ষাবৃত্তির চক্রকে র্যাব আটক করে 2011 সালের 14 জানুয়ারি। ভিক্ষাবৃত্তি সিন্ডিকেটের সেকেন্ড ইন কমান্ড বলে পরিচিত ওমর ফারুককে র্যাবের হাতে আটক হওয়ার পর র্যাবের কার্যালয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে নানা নৃশংসতার খোলামেলা বর্ণনা দেন ওমর ফারুক। ওমর ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী অপহরণের মাধ্যমে সংগ্রহ করা শিশুদের হাত, পা বা দেহের অন্য কোনো অঙ্গ কেটে বিকলাঙ্গ করানো হয়। কাউকে গোলাকৃতির পাতিলের মধ্যে বেঁধে রেখে নুজ্জ বানানো হয়। আবার কঠিন আঘাতে ভেঙে দেওয়া হয় কারো কারো মেরুদণ্ড কিংবা পাঁজরের হাড়। এরপর তাদের সরাসরি নামিয়ে দেওয়া হয় ভিক্ষাবৃত্তিতে। ওমর ফারুক আরও জানান, শিশুদের বিকলাঙ্গ বানিয়ে ভিক্ষায় নামানো, ছিনতাইকারী দল তৈরি করা, অপহরণকারী চক্র গড়ে তোলা সহ বিভিন্ন অপরাধের মূল গডমাদার হচ্ছে তার ফুপু নাজমা বেগম। নিজের ফুপুর হাত ধরেই অপরাধ জগতে পা রাখেন তিনি। বিভিন্ন চক্রের মাধ্যমে সংগ্রহ করে 10-12টি শিশুকে এখনও ভিক্ষাবৃত্তির জন্য উপযোগী করে তোলা হচ্ছে। নাজমা বেগমের নিয়ন্ত্রণে গোপন স্থানে নানা নির্মমতায় ওই শিশুদের বিকলাঙ্গ বানানো হয় এবং ভিক্ষার জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হয়। নাজমা বেগম ও ওমর ফারুকের মতো শত শত ভিক্ষুক প্রতারক চক্র এখন আমাদের দেশে ভিক্ষা বাণিজ্য করে যাচ্ছে আইনের চোখকে ফাঁকি দিয়ে। বাংলাদেশের শিশু অপহরণের পিছনে 87% দায়ী এই ভিক্ষা বাণিজ্য। বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী বাংলাদেশে প্রায় 10,000 শিশু প্রতি বছর অপহরণ হয়, যার বেশিরভাগ শিশুদের দিয়েই ভিক্ষা করানো হয়। কোনো শিশু যদি ভিক্ষা করতে অবাধ্য হয় তাহলে তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়। এরকম বিভিন্ন শহরে ভিখারি সিন্ডিকেট আছে যাদেরকে বাধা দিতে গেলে অস্বস্তিকর পরিবেশের সম্মুখীন হতে হয়। অনেক সময় এমনও অনেক ঘটনা শোনা যায়, মা তার সন্তানকে ঘুমের ঔষধ খাইয়ে সন্তানের অসুস্থতার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয়। এখন আপনিই বলুন, একটা 1 বা 2 বছরের বাচ্চার জন্য ঘুমের ঔষধ কতটা ক্ষতিকর হতে পারে? মানুষের মানুষত্ব কতটা নিচে নামলে এরকম কাজ করতে পারে? এতক্ষণ তো প্রতারকদের নিয়ে অনেক কথাই বললাম। এখন আপনার মনে এমন একটি ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে ভাই, তাহলে কি সব ভিক্ষুকই প্রতারক? আপনার মনে যদি এমন প্রশ্ন আসে তাহলে তার উত্তর হবে না ভাই, সব ভিক্ষুকই প্রতারক না।
চারদিকে এত প্রতারক চক্র সিন্ডিকেটের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের আসলেই সাহায্য প্রয়োজন। তাদের নিজেদের বাবা মায়ের অথবা তাদের বাচ্চাদের কোনো বড় অসুস্থতা হতে পারে, কিন্তু তার প্রিয় মানুষটিকে বাঁচানোর সামর্থ্য হয়তো আল্লাহ তাআলা তাকে দেয়নি, তাই সে বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাতে। এদেরকে আমাদের সাহায্য করা উচিত, কারণ এই মানুষগুলোর আসলেই আপনার আমার সাহায্য প্রয়োজন। ভিডিওর শেষ প্রান্তে এসে শুধু একটি কথাই বলবো, আপনার পরিচিত ভাইটিকে, যার ঠিকমতো দুবেলা দুমুঠো খাওয়ার সামর্থ্য নেই, তাকে একবেলা ভাত খাইয়ে সহানুভূতি না দেখিয়ে তাকে এমন ব্যবস্থা করে দিন যাতে সে নিজেই নিজের খাবারের ব্যবস্থা করতে পারে, অন্য কারো কাছে তার আর হাত পাতা না লাগে। দিন শেষে একটি কথাই সত্য, অর্থের চেয়ে মানুষত্ব বড়।